রেজিনগরের 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মরাদিঘির মাঠে জনতা উন্নয়ন পার্টির ঐতিহাসিক জনসভা থেকে তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। সভার মঞ্চ থেকে তিনি বলেন, আমার আল্লাহর সম্পত্তি চুরি করেছে মমতা, আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব চলবে না। ইমতিয়াজ আহমেদ অভিযোগ করেছেন, এই সভাকে ঘিরে কিছু নিন্দুক অপপ্রচার শুরু করেছে এবং মৌলবাদী তকমা দেবার চেষ্টা করছে। তিনি বলেন, আজ আমাদের মৌলবাদী বলছে, কাল আরও দলিত আদিবাসী ভাইয়েরা জুড়লে তাদের মাওবাদী বলবে, কাউকে আবার সন্ত্রাসবাদী বলবে, কিন্তু আমরা এসব অপপ্রচারে কান দেব না। তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস এসসি এসটি এবং মুসলমান বিধায়কদের পা চাটা কুত্তা বানিয়ে রেখেছে। মঞ্চ থেকে তিনি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, এটাকে তৃণমূলকে লাথি মারার সুযোগ, তৃণমূলকে লাথি মেরে বেরিয়ে আসুন। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেছেন ইমতিয়াজ আহমেদ। তার অভিযোগ, মমতা বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবেন, ডাবল চাকরি দেবেন, ডাবল শিক্ষা দেবেন, কিন্তু বাস্তবে মাদ্রাসা দূরে থাক, যে কটা ছিল সেগুলিও ধ্বংস হয়েছে। স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। এছাড়াও তিনি অভিযোগ করেন, রাজ্যের মসজিদ ও ধর্মীয় সম্পত্তি তলে তলে কেড়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, এলআর রিপোর্ট চেক করুন, অনেক জমি পশ্চিমবঙ্গ সরকারের কালেক্টরের নামে চলে যাচ্ছে, যেটা আমার আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তি চুরি করেছে মমতা। কি বলেছেন ইমতিয়াজ আহমেদ আলী, শুনুন এবার। আমি একটা কথা বলতে চাই, এই সভাকে ঘিরে কিছু নিন্দুক অপপ্রচার শুরু করেছে, মৌলবাদীর তকমা দিতে শুরু করেছে। কাল হয়তো আরো আমাদের দলিত আদিবাসী ভাইরাও এসসি এসটি ভাইরা জুটবে, তাদেরকে মাওবাদী বলবে, কাউকে সন্ত্রাসবাদী বলবে। আমরা এদের মুখের কথা আর শুনবো না। আমি একটা কথা বলতে চাই, এই সভা থেকে এই রাজ্যের কেউ ভয় পাবেন না। এই সভাকে যদি কেউ ভয় পায়, তাহলে তৃণমূল ভয় পাবে, বিজেপি ভয় পাবে, এই বাংলার এসসি এসটি ওবিসি কামতাপুরী শেষাবতী গোর্খা লাপচা আদিবাসী সাঁওতাল মুসলমান কেউ ভয় পাবে না। এটা আজকে আমাদের মুক্তির দিন। লড়াই শুরু হয়েছে, এই লড়াই আসুন সবাই হাত ধরুন। সবাই গোলাম বলে রেখেছে। এই তৃণমূলের যত এসসি এসটি থেকে মুসলমান এমএলএ আছে, এদেরকে পাঁচাটা কুত্তা বানিয়ে রেখেছে, এদেরকে তলাবাজ বানিয়ে রেখেছে। আমি তৃণমূলের নেতাদের বলছি, আমার এসসি এসটি ওবিসি মুসলিম ভাই বলছি, এটা লাথি মারার সুযোগ। তৃণমূলকে লাথি মেরে বেরিয়ে আসো। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিক্ষা দেবো। আমরা যা শিক্ষা পেয়েছি, মাদ্রাসা দূরে যাক, যে কটা ছিল ধ্বংস হয়েছে। স্কুলে টিচার নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। আর আমাদের মসজিদ গুলোকে কেড়ে নিয়েছে। তলে তলে এলআর রিপোর্ট চেক করুন, সব কালেক্টরের নামে পশ্চিমবঙ্গ সরকারের, যেটা আমার আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তি চুরি করেছে মমতা। আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব চলবে না। সভা থেকে তিনি ওয়াকফ, এনআরসি এবং এসআইআর প্রসঙ্গেও একাধিক বিস্ফোরক মন্তব্য করেন বলে জানা যায়। এই সভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিপুল জনসমাগমের মধ্যে দিয়ে রেজিনগরের মরাদিঘির মাঠের এই জনসভা কার্যত জনতা উন্নয়ন পার্টির শক্তি প্রদর্শনে পরিণত হয়েছে। এই বিষয়ে কি বলেছেন ইমতিয়াজ আহমেদ, সেটাও শুনবো। মন্ত্রী বললেন, ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না, এনআরসি নিয়ে আন্দোলন করতে দেয়নি, এখন এসআইআর এর গাড্ডায় ফেলেছে। মুখ্যমন্ত্রী আমাদের মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলার সব থেকে বড় সমস্যা। আমাদের এখানে কাজকর্ম নেই, আমাদের কোনো সুযোগ নেই, লোন নেই, জমি নেই, পাট্টা নেই, কিছু পাইনি আমরা। বাংলার মানুষ যখন ভিন রাজ্যে কাজ করছে, আরএসএস সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে চলে আসো, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে না, আমার বাংলার মানুষের গায়ে হাত পড়লে আমি বাংলায় ওই উড়িষ্যা, গুজরাট, হরিয়ানার লোকদের থাকতে দেবো না। উনি বলছেন উড়িষ্যার লোককে, তোমরা আমাদেরকে ভাইদেরকে বাঙালিদের মারছো বাংলা বলার জন্য, এখানে দেখো কত উড়িয়া আছে। আমি তাদের কিছু বলি না, তারা আমার আপন। আমি চাইলে উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, আমি ভদ্রতার খাতিরে সেটাও করি না। ও আপনি এবারে ভদ্র হয়ে গেলেন, সৌচুয়া কাকে বিল্লি চলি হজকো করনে। পশ্চিম বাংলায় বন্ধ, অবরোধ, রেল অবরোধ, আগুন জ্বালানোর কারবার কে করেছে? মমতা। এখন আমাদের ছেলেদের উনি উড়িষ্যা ভবনটাও ঘেরা
আপনি কি মনে করেন উনি আমাদের না মানুষের? অতএব এই মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল না ওয়াকফ নিয়ে কেউ কথা বলবে না। যদি কেউ গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। শত্রু নিজে প্রকাশ্যে বলছে আমার থেকে বড় শত্রু হবে না। এরপরও শত্রুকে চিনতে অসুবিধা হচ্ছে কি? শত্রুকে চিনে নিন, শাস্তির ব্যবস্থা করুন। আমি মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলতে চাই, আপনি যে শত্রুতা দেখাচ্ছেন না, আমরা বেশি ডায়লগ বাজি করি না। আমরা কি করি, যখন কারো খেপে যাই মুখ ফিরিয়ে নিই, আমরা শূন্য করে দিই। আমাদের শূন্য করার রেকর্ড অনেক বড়। আপনি শূন্য হওয়ার জন্য তৈরি হয়ে যান, কেউ বাঁচাতে পারবে না। আমরা যখন চাই সরকার তৈরি করি, যখন চাই ফেলি। একটু টাইম নিই, কারণ শত্রু ডাইরেক্ট বলে দিয়েছে আমার থেকে বড় শত্রু না। আমার মনে হয় শত্রুকে বিদায় দেওয়ার সময় এসছে। আমি বাংলার এসসি এসটি ওবিসি যত সংগঠন যত ভাই আছে বলছি, আমার এখানে আসার একটাই কথা, জোট করতে হবে। হুমায়ুন সাহেব যেভাবে বড় হৃদয় দেখিয়ে আমাদের মঞ্চে ডেকেছে, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। আর বাকি ভাইদের বলছি, আসুন আমরা ভাগ করে খেয়ে নেবো। একটা রুটি আমরা 4 ভাই টুকরো টুকরো করে খেয়ে নেবো, এক পাতে খেয়ে নেবো, কিন্তু আলাদা থাকা চলবে না। কারো সম্মান, কারো ইগো, কারো অহংকার এই মানুষের আশার থেকে বড় হতে পারে না। আসুন এই বাংলাকে বাঁচাতে হবে। রেজিনগরের 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মরাদিঘির মাঠে জনতা উন্নয়ন পার্টির ঐতিহাসিক জনসভা থেকে তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। সভার মঞ্চ থেকে তিনি বলেন, আমার আল্লাহর সম্পত্তি চুরি করেছে মমতা, আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব চলবে না। ইমতিয়াজ আহমেদ অভিযোগ করেছেন, এই সভাকে ঘিরে কিছু নিন্দুক অপপ্রচার শুরু করেছে এবং মৌলবাদী তকমা দেবার চেষ্টা করছে। তিনি বলেন, আজ আমাদের মৌলবাদী বলছে, কার আরো দলিত আদিবাসী ভাইয়েরা জুড়লে তাদের মাওবাদী বলবে, কাউকে আবার সন্ত্রাসবাদী বলবে, কিন্তু আমরা এসব অপপ্রচারে কান দেব না। তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস এসসি এসটি এবং মুসলমান বিধায়কদের পাঁচাটা কুত্তা বানিয়ে রেখেছে। মঞ্চ থেকে তিনি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, এটা তৃণমূলকে লাথি মারার সুযোগ। আমি একটা কথা বলতে চাই, এই সভাকে ঘিরে কিছু নিন্দুক, আমি একটা কথা বলতে চাই, এই সভাকে ঘিরে কিছু নিন্দুক অপপ্রচার শুরু করেছে, মৌলবাদীর তকমা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।